আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু জাওয়াদ কোডস। আজকে আমরা আরো একটি ইউজ কেস নিয়ে জানবো ফিল্টারিং এর। আমরা এসকিউএল এর ফিল্টারিং নিয়ে অলরেডি ২-৩ টা ভিডিও আমরা আপলোড করে ফেলেছি, যেখানে আমরা বিভিন্ন ইউজ কেস নিয়ে জেনেছি। আজকের ইউজ কেসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউজ কেসটা আসলে কি? আমরা মূলত এর আগের ভিডিওতে, ঠিক আগের ভিডিওতে আমরা কি করেছিলাম? ২ টা কন্ডিশন নিয়েছিলাম এবং ২ টা কন্ডিশনের ২ টাই অ্যাপ্লিকেবল হলে আমরা সেটা রেকর্ড হিসেবে বা রেসপন্সিভ পেতে চেয়েছি। তাই তো? কিন্তু এবারের ইউজ কেসটা হচ্ছে আমরা ২ টা শর্তই, কিন্তু যেকোনো একটা যদি অ্যাপ্লিকেবল হয়, যেকোনো একটা অ্যাপ্লিকেবল করতে চাই, অর্থাৎ ২ টা শর্ত দেওয়া রয়েছে। যেকোনো একটা যদি ট্রু হয়, সেই শর্তটার আন্ডারে আমরা যে রেকর্ডটা সেটা আমরা রেসপন্সিভ পেতে যাচ্ছি। যদি আমাদের এরকম টাইপের কোনো ইউজ কেস হয়, তখন আমাদের কি ধরনের কোয়েরি আমরা সেন্ড করব, কিভাবে সেন্ড করব সেটা আমরা ইন ডেপথ আকারে বুঝবো, যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে। আমরা প্রতিটা ভিডিওতে একটা ইউজ কেস নিয়ে আলোচনা করতেছি, যাতে আপনারা এসকিউএল এর খুব ইজি থেকে খুব হাই এন্ডের যে কোনো ধরনের ইউজ কেস, আপনারা কমপ্লেক্স ইউজ কেস আপনারা যাতে বুঝতে পারেন, সেই অনুযায়ী আমরা প্র্যাকটিসও করতেছি। তো আজকের ভিডিওটা তো বড় হবে না, বাট খুবই ইম্পর্টেন্ট হবে, তাই হোপফুলি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করতেছি। এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের হয়তো ভিডিওগুলা ভালোই লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো আজকে আমরা যে ভিডিওর যে পার্ট নিয়ে আমরা আলোচনা, আমরা আগেও বলেছি যে ২ টা শর্ত যেটা রয়েছে, যে ২ টা শর্ত রয়েছে, ২ টার যেকোনো একটা আমরা ট্রু করতে চাই। যদি একটা ট্রু হয়, তাহলে আমরা সেটা রেকর্ড হিসেবে পেতে চাই। এখানে আমরা ইউজ কেস একটা সুন্দর করে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা আমাদের টাস্কটা দেখি, সেই টাস্কটা দেখলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে আমাদের শর্তটা হচ্ছে কান্ট্রি ইজ কানাডা অর কান্ট্রি ইজ ইউকে, অর্থাৎ ২ টা কান্ট্রি, কানাডা অথবা ইউকে। যেকোনো একটা কান্ট্রির যদি সেখানে রেকর্ডে বা কান্ট্রি কলামে থাকে, সেই ভ্যালুটাকে বা সেই রেকর্ডটাকে আমরা মূলত রেসপন্সে পেতে যাচ্ছি। অবশ্যই একটা মানুষ ২ টা কান্ট্রি থেকে তো বিলং করতে পারে না। হয়তো সে কানাডার ন্যাশনালিটি অথবা তার ইউকের ন্যাশনালিটি। তো কি হয়, কানাডা বা ইউকে এই ২ টা দেশের যেকোনো একটা ন্যাশনালিটির অবস্থা বা কাস্টমার হলেই সেই রেকর্ডটা আমরা নিয়ে নিব। এটাই হচ্ছে আমাদের ইউজ কেস বা এটাই হচ্ছে আমাদের টাস্ক। তো আমরা আরো সুন্দরভাবে আরো ডিপলি আমরা যখন এসকিউএল এর কোয়েরি লিখবো, সেটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি যে সিলেক্ট, এই যে নেম, সিলেক্ট নেম এন্ড কান্ট্রি ফ্রম ইউজার্স। তাহলে এটা একটা পার্ট টাস্কের। আরেকটা পার্ট হচ্ছে যে মেইন শর্তটা, যেটা হচ্ছে ওয়্যার কান্ট্রি ইজ কানাডা অর কান্ট্রি ইজ ইউকে। আমরা অলরেডি ইউজার যে টেবিলটা রয়েছে, ইউজার টেবিল নিয়ে আমরা কাজ করব। ইউজার্স টেবিলটা আমরা অলরেডি দেখে ফেলেছি এর আগের কিছু ভিডিওতেও, বাট আবার আমরা যদি একটু রিভিউ করি, এখানে আমরা ডাটাবেস একটা ডাটাবেজে কিন্তু অনেকগুলা টেবিল থাকতে পারে, সেটাও আমরা দেখেছি। তো এই যে ইউজার্স টেবিল, এখানে কি কি কলাম রয়েছে? আইডি রয়েছে, নেম রয়েছে, ইমেল রয়েছে, ফোন রয়েছে, এজ রয়েছে, কান্ট্রি রয়েছে। এই কান্ট্রি কলাম নিয়ে আমাদের কাজ, কান্ট্রি কলামের ভ্যালুগুলা নিয়ে কিন্তু আমাদের কাজ, তাই তো? এটার উপরে আমরা এটার উপর বেস করে কন্ডিশন লাগাবো, সেই অনুযায়ী আমরা ফিল্টার করে আমরা ডাটাগুলা নিব, তাই তো? আচ্ছা, তো আমাদের যে টাস্কে যে দুটো পার্ট করেছিলাম, যে প্রথম পার্ট যেটা সিলেক্ট নেম এন্ড কান্ট্রি ফ্রম ইউজার্স, আমরা খুবই ইজিলি এটা পারবো যে আমাদের যে ইউজার্স টেবিলটা, সেই টেবিলে শুধু নেম এবং কান্ট্রি কলামটা আমরা ফার্স্টে সিলেক্ট করে নিব। তাহলে আমরা সিলেক্ট করে নিই, এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না আই গেস। তো আমরা ফার্স্টে সিলেক্ট যেই কিওয়ার্ডটা, সেটা আমাদের দিতে হয়। সিলেক্ট কিওয়ার্ডের পর আমরা কোন কোন কলাম নিয়ে কাজ করতেছি, আমাদের যেহেতু সবগুলো কলাম লাগবে না, আমরা অবশ্যই অ্যাস্টেরিস্ক দিব না। আমাদের স্পেসিফিক ২ টা কলাম, নেম এবং কান্ট্রি, এই ২ টা কলাম নিয়ে আমাদের কাজ। তাহলে আমরা লিখি কলামগুলোর নাম, নেম, কমা, কমা সেপারেট করে আমরা কলামগুলোর নাম লিখি যে কান্ট্রি। তাহলে নেম এবং কান্ট্রি এই ২ টা কলাম আমরা নিয়ে নিলাম। ফ্রম, এখন ফ্রম হচ্ছে মূলত কোন টেবিল থেকে আমরা নিতে যাচ্ছি। তো ফ্রম কিওয়ার্ডের পর আমাদের টেবিলের নাম লিখতে হয়। এখন আমরা কোন টেবিল নিয়ে কাজ করতেছি? আমরা কিন্তু ইউজার্স টেবিল নিয়ে কাজ করতেছি। তো আমরা দিয়ে ফেলবো ইউজার্স, ইজি অ্যাজ ইউ লাইক। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর পরের কাজটা আমরা একটু পরে দেখতেছি। এখন আমরা যদি এটা রান করি, আমি নিজেকে একটু সরিয়ে নিই, তাহলে আই গেস আপনাদের বুঝতে আরো ইজি হয়ে যাবে। আমি এটা যদি রান করি এটু কিউট কোয়েরি, তাহলে দেখতে পাবো এটা অবশ্যই ইনকারেক্ট, আমরা যেহেতু শর্ত অ্যাপ্লাই করিনি। বাট আমরা যদি এখন আমাদের কান্ট্রিগুলো দেখি, ইউএসএ, কানাডা, ইউকে, ইউএসএ, আবার অস্ট্রেলিয়া, অর্থাৎ যতগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ড আসবে। কিন্তু আমাদের শর্তে বলা হয়েছিল, আমাদের এক্সপেকটেশন কি, শুধুমাত্র যাদের এই কান্ট্রি কলাম, এই যে কান্ট্রি কলামটা রয়েছে, এই কান্ট্রি কলামে যাদের ভ্যালু বা যে সকল রেকর্ডের ভ্যালু শুধু কানাডা এবং ইউকে, শুধু তাদেরটাই আমাকে দাও, অন্যগুলা দেওয়া যাবে না। এই যে ইউএসএ, অস্ট্রেলিয়া, এইসব এইসব যে ভ্যালুগুলা, এই যে রেকর্ডগুলো, এগুলো বাদ পড়ে যাবে। এগুলা বাদে যে রেসপন্সগুলা, সেগুলাই আমরা নিব। সেটা কিভাবে করব? তাহলে আমাদের এখানে শর্ত অ্যাপ্লাই করা লাগবে, কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে, যেটা আন্ডারে আমরা ফিল্টারিং করব। এর আগের ভিডিও আমরা দেখেছি। এবার আমরা কি করব, ওয়্যার যে কিওয়ার্ডটা সেটা লাগাবো। ওয়্যার কিওয়ার্ডের পরে আমাদের শর্ত লিখতে হয়। তার আমাদের ফার্স্ট শর্ত হচ্ছে কান্ট্রি কলামের ভ্যালু যেগুলো কানাডার, তাদেরটা নাও। আচ্ছা, প্রথম শর্তটা লিখে নিই। কান্ট্রি কলামের উপরেই ভ্যালুগুলো আমরা ফিল্টার করব। তো কান্ট্রি কলাম লিখে নিলাম, কান্ট্রি ইজ ইকুয়ালস টু কোন ভ্যালুটা,
এই যে কানাডা যে ভ্যালুটা সেটা অবশ্যই আমাদের সিঙ্গেল কোটেশনে লিখতে হবে, ডাবল কোটেশনে কিন্তু ভুল আসে, এটা আমরা আগের ভিডিওতেও দেখেছি। তো কান্ট্রি কলামে যাদের ভ্যালু হচ্ছে কানাডা শুধু তাদেরটা দাও, এরকম কোয়েরি লিখে আমি যদি রান করি এটাও আনএক্সপেক্টেড। এখানে দেখো শুধুমাত্র কান্ট্রি কলামে যাদের ভ্যালু ছিল কানাডার তাদেরটা দিচ্ছে, কিন্তু আমার শর্তটা কি, আমার টাস্কটা কি, কানাডার হলে তো দিবে, অথবা ইউকেরও যদি হয় তাদের রেকর্ডটাও আমরা চাচ্ছি। তখন আমাদের দুইটা শর্ত এসে পড়ে, আবার কান্ট্রি কলামেই শর্ত, আমরা আবার লিখবো কান্ট্রি, আচ্ছা কান্ট্রি বানান ভুল, সরি ফর দ্যাট, কান্ট্রি কান্ট্রি ইজ ইকুয়ালস টু যাদের ইউকে তাদেরটা আমরা চাচ্ছি। তাহলে এখানে দুইটা শর্ত নিয়ে নিলাম। এখন মাঝখানে আমরা এর আগের ভিডিওতে দুইটা শর্তের মাঝখানে এন্ড দিয়েছিলাম কেন, কারণ আমাদের লাগতো কি, দুই পাশের যে দুইটা শর্ত দুইটা একই সাথে যদি ট্রু হয় তাহলেই আমরা রেসপন্সে যাচ্ছিলাম, এমন আমাদের ইউজ কেস ছিল। কিন্তু এখানে হচ্ছে হয়তো কান্ট্রি কানাডা হবে রেকর্ডের, অথবা ওই অন্য অন্য রেকর্ডের কান্ট্রি কলামে থাকবে হচ্ছে ইউকে, অর্থাৎ কান্ট্রি কলামের ভ্যালু যদি কানাডা হয় অথবা কান্ট্রি কলামের ভ্যালু যদি ইউকে হয় তাহলে আমরা সেই রেকর্ডটা চাচ্ছি, অথবা অথবা মানে দুইটার যে কোনো একটা হলেই হবে। তখন আমাদের কি ব্যবহার করা লাগবে, তখন আমাদের অর যে কিওয়ার্ডটা সেটা ব্যবহার করা লাগবে। এবার বেসিক ইংলিশ আমরা জানি এন্ড কি, এবং এবং বলতে দুই পাশে দুইটা জিনিসই সত্য হওয়া লাগবে। আর অর মানে যে কোনো একটা, যেখানে ৫-৬টা থাকলেও ওই ৫-৬টার মধ্যে যে কোনো একটাও যদি ট্রু হয় তাহলেই আমরা রেসপন্সে চাচ্ছি। এটাই তো আমরা বেসিক ইংলিশ আমরা জানি এন্ড অর এর ক্ষেত্রে। তো আমরা যখন এই মাঝখানে অর দিলাম এবং দুই পাশে শর্তটা দিলাম, তার মানে আমি আমার এসকিউএল যে কোয়েরি সেটা আমরা পাঠাচ্ছি কি, দেখো ডাটাবেস, তোমার কান্ট্রি কলামে, তোমার ইউজার্স টেবিলের কান্ট্রি কলামে কানাডা থাকুক অথবা ইউকে থাকুক, এই দুইটার যে কোনো একটা থাকলেই আমার সেটা রেসপন্সে আমি চাচ্ছি, সেটাই আমাকে রেসপন্সে দাও, এটাই আমি আমার ডাটাবেসে বলতে চাচ্ছি। তো বলার পর সেখানে কি, আমরা যখনই রান কোয়েরি, এই রান কোয়েরিতে প্রেস করব, তখনই আমরা দেখতে পাবো যে আমাদের কোয়েরি যেটা সেটা কারেক্টলি আমরা পেয়ে গেছি। এখন যখনই কান্ট্রি পেয়ে গেলাম, এখন আমরা যদি আমাদের রেসপন্সটা দেখতে যাই, দেখবো যে কানাডা ইউকে, কানাডা ইউকে, কানাডা ইউকে, তার মানে দেখতে পাচ্ছি এখানে প্রথম দিয়ে কি ছিল, অস্ট্রেলিয়ারও ভ্যালু ছিল আবার ইউএস এরও ভ্যালু ছিল, সেগুলো কিন্তু কাট অফ হয়ে গেছে। শুধুমাত্র আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কানাডা অথবা ইউকে যে কোনো একটা থাকলে সেটা রেসপন্স পাচ্ছি। তাই তো এখানে 7টা রেসপন্স আমরা পেয়েছি, মোট ছিল 15টার মতো, আমরা 7টা রেসপন্স পেয়েছি, কারণ এই 7টা রেকর্ডই মূলত আমাদের যে শর্তটা অ্যাপ্লিকেবল করেছে বা শর্তটা মেনে চলেছে। তো এই ছিল আজকের ছোট একটা ইউজ কেস। আই গেস আপনাদের এই ভিডিও নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। তাও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের যে কোনো কনফিউশনের উত্তর দেওয়ার। তো আজকে এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আরো যাতে ইম্পর্টেন্ট ভিডিও আনতে পারি, জাওয়াত কোর্সের সাথে থাকবেন। আমরা হয়তো সামনে একটা গ্রুপও খুলবো, যে যাতে আরো সুন্দরভাবে একটা সুন্দর কমিউনিটি বিল্ড আপ হতে পারে। তো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ, সি ইউ অ্যাগেন।